পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুধু কাজ করলে তো চলে না, একটা বয়সে মানুষের নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হয়। বয়সটা যে বাড়ছে সেদিকটাও একটু খেয়াল রাখতে হয়, তাই না সিদ্ধার্থ? কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো বলুন তো ম্যাম, আমার আর কিছু বলার নেই, কারণ আমি কিছু বললেই তো সেটা আমার দোষ হয়ে যাবে। সবসময় বলে এসেছি হেলদি ফুড হ্যাবিটস মেনটেন করতে, করেন না? করেন না। বলি সময় মতন খাওয়া দাওয়া করতে, সেটা করেন? করেন না। বলেছি রাত্রিবেলা সময় মতন ঘুমোতে যেতে, রেস্ট নিতে, রাত পর্যন্ত মিষ্টি ভাবে বসে থাকেন। নিশ্চয়ই আজ সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছেন, কেন খাননি মেটে? না, আসলে আমারই ভুল হয়েছে। বাবা বললেন আমি বাইরে খেয়ে নেব, আমার শোনা উচিত হয়নি, আমার তো খাইয়ে পাঠানো উচিত ছিল। আমি সব জেনে বুঝে যদি এই কাণ্ড করো তাহলে তো আর আমার কিছু বলার নেই, তাই না? আজ গাড়ি চালাতে চালাতে চেস্টে পেন উঠেছিল, একটা মেজর অ্যাক্সিডেন্ট হতে পারতো। ভাগ্যিস অনুরাধা ম্যাম ছিলেন। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি স্যারকে কিছু একটা খেতে দাও প্লিজ, যাও। আচ্ছা, মিঠাইকে এত বকাবকি কেন করা হচ্ছে কেউ বলবে আমাকে? না না বাবা, ওকে বাধা দেবেন না, আমাকে বকাই উচিত। সত্যি তো আমি এত কাজের মধ্যে একবার তো আমারও জেনে না উচিত ছিল যে সত্যি আপনি খেয়েছেন কিনা। আমি এক্ষুনি খাবার ব্যবস্থা। মিঠাই, এত আপসেট হয়েও না তো। দেখো, তোমরা এমনিতেই আজকে খুবই স্ট্রেসড, সকাল থেকে পুজো ছিল, তারপর ব্যবসার কাজ, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি আমাকে একটু দেখিয়ে দাও তো কোথায় কি থাকে। আমি তো অন্তত একটু দুধ কর্নফ্লেক্স দিতে পারবো নাকি? যাও, তোমরা হাত মুখ ধুয়ে এসো, তুমি এসো, আমাকে দেখিয়ে দেবে। আপনি হঠাৎ হাসছেন কেন? তা কি করব বলো, তুমি যে বাবার শরীর নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়বে সেটা ভাবতে পারিনি কিনা। আপনি তো আমাকে সবসময় ভিলেনই ভেবে এসেছেন, তাই না? তবে আপনি হয়তো ভুলে গেছেন লাস্ট টাইম যখন আপনার শরীরটা খারাপ হয়েছিল তখন কিন্তু আমি ডক্টর ডেকেছিলাম, ডাকিনি? সে তো মিঠাই বলেছিল বলে। কিরা মিঠাই, তাই তো? আপনি কিন্তু দারুণ কায়দা জানেন মশাই, টুক করে ঠিক আসল কথাটা এড়িয়ে গেলেন। মোদ্দা কথা হলো শরীরের যত্ন নিতে হবে। নিন, এটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। মিঠাই, স্যারকে আজ আমাদের ঘরে নিয়ে এসো প্লিজ। আমার ঘরের এসিটা কাজ করছে না, বলেননি নিশ্চয়? সারানো নিয়ে এসিটা, এসি ঘরে রেস্ট নিলে একটু বেটার লাগবে আই গেস। আমি স্ত্রীকে ফোন করছি। বাবা বাবা, চলুন চলুন, আপনার ছেলের ঘরে একটু বিশ্রাম নেবেন, চলুন। ম্যাডাম, ম্যাডাম, কোন শুভক্ষণে যে আপনার এই বাড়িতে পাপ পড়েছিল না। এসব তুমি কি বলছো? সত্যি অনুরাধা, হয় না যে এক একজন ঘরে পা দিলেই তার সঙ্গে সঙ্গে সৌভাগ্য নিয়ে আসে? তুমি হচ্ছে ঠিক সেরকম একজন। আর আজকে যা করলে তার জন্য ধন্যবাদ দিয়ে তোমার ছোট করব না। বেঁচে থাকো মা, রাধা মাধব তোমার মঙ্গল করুন। মাসিমা, এসব কি বলছেন বলুন তো? আমি কি করেছি? উল্টে সমরেশ বাবুই তো আমাকে গাড়িতে লিফট দিচ্ছিলেন আমার কাজের জায়গায়। পথে ঘাটে বিপদে পড়লে মানুষ তো এটুকু করবেই, তাই না? সমরেশ বাবু, আপনি কিন্তু ভালো করে রেস্ট নেবেন, তাহলেই দেখবেন একদম সব ঠিক হয়ে গেছে। মাসিমা, আমি আজকে আসি, কারণ আমার তো মা নেই, মা শান্তিনিকেতন গেছে। আমাকে তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না? ম্যাডাম বলছি আপনি না যখন খুশি এ বাড়িতে চলে আসবেন, আর খাওয়া দাওয়াটা বরং এখানেই করে যাবেন। সমরেশ বাবু, আপনি শুধু ভাগ্য করে ছেলে পাননি, এমন একজন ছেলের বউ পেয়েছেন। আসছি মাসিমা।
যাই আসি। ও সমরেশবাবু, আপনার আপনার ওষুধগুলো, এগুলো কিন্তু নিয়ম করে খেতে হবে, কেমন? সাবধানে যাবেন কিন্তু, আজ বড্ড হয়রানি হয়ে গেল। ঠিক আছে, আসি। শোনো, একটা কথা বলবো? আমি যদি বলি না বলো না, তাহলে তো তুমি আমার কথা শুনবে না, বলেই ছাড়বে, তো বলেই ফেলো। শোনো না, বলছি নতুন জামাইবাবু কথাটা কিন্তু ভুল বলেনি, বলো? বাবাকে দেখাশোনা করার জন্য আমরা যথেষ্ট নই। না, বুঝতে পারলাম না কি বলতে চাইছো, মানে কি? মানে দেখো, আমরা তো সবসময় কাজের মধ্যে বিজি থাকি, আর দাদু ঠাম্মারও বয়স হয়েছে। কাকাকে দেখার জন্য কাকিমা আছে, দাদুকে দেখার জন্য ঠাম্মা আছে। আর দেখো, তোমার যখন বয়স হবে তখন তো তুমি আরো বেশি খ্যাচ খ্যাচ করবে। তখনও তো মিঠাই থাকবে তোমাকে সামলানোর জন্য, তোমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু বাবাকে দেখার মতন তো কেউ নেই, তাই না? কি আর করা যাবে বলো তো মিঠাই, মা তো আর আমাদের সঙ্গে নেই, তাই না? অ্যাকচুয়ালি মা থাকলে না বড়বাবুর কোনো অসুবিধাই হতো না, জানো তো। টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি। আমি তো মাকে সেই কবে হারিয়েছি, আর শ্রী তো মাকে প্র্যাকটিক্যালি দেখতে গেলে পাইনি কখনো। তবে জানো তো, যে ইনসিডেন্টটা ঘটেছিল, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। কিন্তু তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট সাফারার ছিল বড়বাবু। কি আর করা যাবে বলো? আমি সাহস করে একটা কথা বলবো, কিন্তু তুমি আমাকে ছুঁয়ে বলো, তুমি রাগ করবে না? ফাইন, আমি রাগ করবো না, বলো। না না না, তুমি আগে আমাকে ছুঁয়ে বলো, তুমি রাগ করবে না? তুমি না পারো বটে, ফাইন, আমি ছুঁয়ে বলছি, রাগ করবো না। টেল মি, হোয়াট ইজ ইট? হ্যাঁ, নতুন জামাইবাবু বলে গেল না যে বিদেশে অনেক কিছু হয়, বেশি বয়সেও বিয়ে হয়। হ্যাঁ তো? হ্যাঁ তো, আচ্ছা, তোমার অনুরাধা ম্যাডামকে কেমন লাগে? না মানে, উনি যদি আজকে না থাকতেন তাহলে যে বাবার কি হতো, আমি না সেটা ভেবেই শিউরে উঠছি গো। না না, দাঁড়াও 1 সেকেন্ড। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? একটু ক্লিয়ারলি বলো না। হ্যাঁ, মানে অনুরাধা ম্যাম আর বড়বাবু, তাই তো? তুমি কি চাও মিঠাই? আমি মাকে চিট করি, আমার মাকে? না, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি রেগে যাবে না। আমি মাকে ঠকাতে বলিনি গো। শোনো মিঠাই, আমি জানি তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো, কিন্তু সেটা হবে না। আর প্লিজ রাতুলের কথাটাকে সিরিয়াসলি নিও না। ইট ওয়াজ জাস্ট আ জেনারেল স্টেটমেন্ট, ওইভাবে মিন করেনিও কিছু। গুড মর্নিং। আমি একটা জিনিস নিয়ে এলাম। আমার কেন জানি মনে হয়েছিল যে এই বাড়িতে চিয়া সিডস নাও থাকতে পারে, কিন্তু ডায়েট চার্টে ব্রেকফাস্টে টক দইয়ের সঙ্গে চিয়া সিডস খাওয়ার কথা লেখা আছে না, তাই নিয়ে এলাম। ফার্স্ট অফ অল গুড মর্নিং ম্যাম। আর আপনি না প্রত্যেকবার এই বাড়িতে এসে আমাকে প্রোটেক্ট করে দেন, কারণ বড়বাবু আমার উপরে এক হাত নিয়ে পরোটা খাওয়ার প্ল্যান বানিয়েছিলেন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ ফর দ্য চিয়ার সিডস। তুমি একটু বড়বাবুকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, ওকে? এটা ধরো। স্যার, ইউ আর বোল্ড আউট। আপনি কি
এটা নিয়েও রেষারেষি শুরু করে দিয়েছেন নাকি সমরেশবাবু? আচ্ছা, নিজের শরীরের যত্ন তো নিজেকেই করতে হয়। অদ্ভুত লোক তো আপনি। অন্যের উপকার করা কি আপনার নেশা? বাবা, উনি মনে করে তোমার জন্য চিয়া সিডস নিয়ে এলো আর তুমি এইভাবে কথা বলছো ওনার সাথে? এভাবেই বলবেন তো, যাতে আমি রেগে যাই, রেগে গিয়ে হেলথ ফুডগুলো সাপ্লাই না করি। কিন্তু আপনি তো এখনো আমাকে চেনেন না সমরেশবাবু। কারোর কোনো কথাতেই আমি পিছিয়ে যাই না, যেটা করণীয় সেটাই করি। বাবা, বাবা, তাহলে আমি ব্রেকফাস্টটা আপনাকে করে দিই। ওই দই আর মৌরি বীজ, এই বাংলাটাই একমাত্র পাওয়া যাচ্ছে মৌরি বীজ। ম্যাডাম, আপনি একেবারে মোক্ষম সময়ে এসে পৌঁছেছেন। আর একটা বিশ্বযুদ্ধ লাগতে লাগতে লাগলো না। বড় মামা, বলছি আপনি আর কিছু বলতে যাবেন না যেন? কি আর বলবে রাজীবদা, বলার মতন মুখ আছে নাকি? এনিওয়ে, আমি হাবে গেলাম। হ্যাঁ মিঠাই, তোমার বাবাকে বলে দিও ওনার কিন্তু মিষ্টির হাবে যাওয়ার কোনো দরকার নেই। আমি যাচ্ছি তো, তাই বাই। কেন গিন্নি? মানে আমি ওই চিয়া সিড কেমন দেখতে বা কেমন খেতে হয় সেটা জানি না বলে একটু আধুনিক ভাবনা চিন্তাও করতে পারবো না? দেখো, আমার কিন্তু মনে হয় যে বাবা মায়ের সব দিকের খেয়াল রাখা সন্তানদেরই কর্তব্য। হ্যাঁ, এটা ঠিক যে বড় মামাকে সামলানো অত সহজ কথা নয়। আমাকে সামলানোর জন্য যেমন তুমি সবসময় রয়েছো, কিন্তু বড় মামার কে আছে বলো তো? আমরা সবাই তো ওনাকে বাইরে থেকে সামলাতে পারি, কিন্তু ওনাকে বুঝে ওনার যত্ন নিয়ে ওনাকে সামলানো সেটা তো সহজ কথা নয়। সেটা কে করবে বলো, তাই না? আমি তো এই কথাই বলছিলাম। দেখো, সেই লোকে কি বললো, কি ভাবলো, আমাদের বাড়িতে এরকমটা হয় না, এগুলো না সব ইজি ভাবনা। এখন আমাদের সবকিছু সরিয়ে রেখে না আঙ্কেলের কথাটা ভাবার দরকার। নতুন জামাইবাবু একদম ঠিক বলছে। গোপালী আমাদের চোখে আঙুল দিয়ে ইশারা করে দিচ্ছে বারবার। সত্যি তো, নাহলে এতদিন পর মিম ঠাম্মি হঠাৎ করে এ বাড়িতে কেন আসবে বলতো? বা অনুরাধা ম্যাডামই বা কেন আমাদের দরকারের সময়গুলোতে ঠিক এসে পড়েন বারবার? এই তো গোপালেরই ইশারা। মিঠাই, বলছি এই বাজে আলোচনাটা না প্লিজ একটু বন্ধ করো। হ্যাঁ, ওয়েস্ট অফ টাইম। বলছি তুমি তাড়াতাড়ি বেস কিচেনে যাও, রসময় কাকাটা বারবার ফোন করছে। 1000 পিস প্রাণহরার অর্ডার এসছে হুট করে, ওরা হিমশিম খাচ্ছে ওখানে বেস কিচেনে। ওরা নিতে চাইনি অর্ডারটা, আমি জোর করে নিয়েছি অর্ডার। তাই বলছি প্লিজ টাইম ওয়েস্ট করো না, তুমি তাড়াতাড়ি বেস কিচেনের জন্য বেরো। ভাগ্যিস আমি ফোনটা নিতে ঢুকেছিলাম, ফোনটা ফেলে গেছিলাম তো ঘরে। শ্রী, আমাকে একটা কথা বল, মানে মায়ের জায়গায় অন্য কেউ, what do you think? মানে is it even possible? না দাদা ভাই, মায়ের জায়গায় অন্য কেউ কেন আসবে? মায়ের জায়গাটা বরাবর মায়েরই থাকবে। দেখ, আমি মানছি আমাদের মতো ফ্যামিলিতে এরকম ঘটনা সচরাচর ঘটে না, কিন্তু অনেস্টলি আমার মনে হয় যে বাবার সাথে কথাবার্তা বলার জন্য, বাবার ভালো মন্দটা দেখার জন্য যদি কেউ একজন থাকতো। দাদা ভাই, এই বয়সটায় না মানুষ খুব একা হয়ে পড়ে। দেখ, তোর আমাদের সবার কিন্তু একটা নিজস্ব জীবন আছে। সেই নিজস্ব জীবনটা যদি বাবারও থাকে তাহলে কি ক্ষতি হবে বল? যাকে এসব নিয়ে বেশি ভাবিস না। মা কি কখনো চাইবে যে মায়ের জায়গায় এই বাড়িতে অন্য কেউ আসুক?
চাইবে না তো? সবাই একটা বিষয় নিয়ে অবসেসড হয়ে গেছে। শ্রীও দুম করে কি একটা বলে গেল যে মায়ের জায়গায় কেউ আসবে না এই বাড়িতে, মা মায়ের জায়গায় থাকবে। বাট অনুরাধা ম্যাম তো মায়ের জায়গায় এই বাড়ির বড় বউ হয়ে আসবেন, আমাদের মায়ের মতোই হয়ে আসবে এই বাড়িতে, তাই না? মিঠাই রানিও না পাগল পুরো। কফি? মিল্ক কেন? না, কফি দিয়েছি লিটিল। মানে আমি কি বাচ্চা নাকি যে মিল্কের মধ্যে তুমি লিটল কফি দিয়ে আমাকে খেতে দিচ্ছ? কি হোয়াটস রং উইথ ইউ? তুমি না একটু লিমিটে থাকো, বুঝলে তো? মা, আমি এটা কি দেখলাম রিমে? মায়ের জায়গায় আমি অনুরাধা ম্যামকে দেখলাম। নো 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 নো, ইটস নট পসিবল, ইটস জাস্ট নট পসিবল। কি হয়েছে গো? উঠে বসলে? মিঠাই মিঠাই, আমি না একটা অদ্ভুত ড্রিম দেখলাম, জানো তো? হ্যাঁ, আমি আমি না আমি 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 দেখলাম চারিদিকটা কেমন একটা ধোয়া ধোয়া। হ্যাঁ, মা আরতি করছিল। আমি আমি মাকে পিছন থেকে ডাকলাম, মা ঘুরে তাকালো, আর মায়ের জায়গায় আমি দেখলাম অনুরাধা ম্যাম। মিঠাই মিঠাই, আমি না এটা মনের ভুল ভুলে মাথা থেকে পুরো উড়িয়ে দিতাম, কিন্তু কিন্তু জানো তো, কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? কিন্তু কি হয়েছে বলো? মিঠাই, তোমার মনে আছে যখন আমাদের ডিভোর্স হচ্ছিল তখন তুমি টেসের কথা বিশ্বাস করে তুমি আমার আর টেসের মাঝখান থেকে সরে যেতে চেয়েছিলে? মনে আছে তোমার? ঠিক ওই সময় না মা আমার ড্রিমে এসেছিল, আর আমি ড্রিমে দেখলাম মা তোমাকে আশীর্বাদ করছে। আর আর তখন আমি ডিভোর্সের এই পুরো ব্যাপারটা, আমার চিন্তাটা মাথা থেকে বার করে দিয়েছিলাম। ওরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে মা আমার ড্রিমে এসে আমাকে গাইড করেছিল, সেই হেল্প মি মিঠাই। আজ আমি বড় বাবুর এই পুরো বিষয়টা নিয়ে খুব কনফিউজ, কিন্তু আই রিয়েলি থিঙ্ক মা আমাকে, কিন্তু আমাকে একটা কথা বলো তো, মা কি আমাকে কোনো একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে? এটা কি মানে আমি কোনো সিগন্যাল পেলাম মায়ের থেকে? আমি ইজ ইট পসিবল? মানে শোনো শোনো, তুমি শান্ত হও, শান্ত হও। আসলে আমি গোপালকে বলেছিলাম যে তুমি উচ্চবাবুর মনটা শান্ত করে দাও। বয়সের তুলনায় বেশি বুড়ো হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলে? আরে দ্যাট তেরিকা, এইটুকুতেই সমস্ত কিছু গুলিয়ে গুবলেট করে ফেললে আলোচনাটা হবে কি করে? নে শর্ট দাদাই, আমি বলছিলাম যে আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম যে বড় মামার দেখাশুনো করার কেউ নেই। সে কি মিঠাই, তুই শ্বশুরকে দেখছিস না? আমি দাদু, আমার দেখাশোনা করাটাই তো যথেষ্ট নয়। দেখো, মিঠাই বিজি, দাদুর নাতি ভেরি বিজি, তাই মিঠাই একটা শাশুড়ি চাই, মিঠাই বলে দিয়েছে। কি চাই? শাশুড়ি চাই। তোমরা কেউ কিছু বলো? হ্যাঁ, মানে দাদাই, আমরা বলছিলাম যে আপনি কিন্তু ওই লোক সমাজের কথা একদম ভাববেন না। দাদাই, বলছিলাম যে বিদেশে তো হামেশাই হচ্ছে তো। আর এখন আমরাও একটু অন্যরকম ভাবে ভাবছি। আর এতে তো কোনো দোষ নেই, মানে একটা মানুষের তো রাইট থাকতেই পারে না, মানে নিজের মতো করে জীবন বেছে নেওয়ার। আর আমরা যদি বাবা মার কথা না ভাবি তাহলে কে ভাববে বলুন? হ্যাঁ, দেখো দাদাই, দেখো, আমরাও নিজেদের সাথে অনেক লড়াই করেছি। ফাইনালি দাদা ভাইও রিয়েলাইজ করেছে যে বাবা একটা নতুন জীবন ডিজার্ভ করে। দেখো, বয়স থাকতে তো বাবা চাইলেই সেকেন্ড ম্যারেজ করতে পারতো, কিন্তু বাবা সেটা করেনি। আমাদের জন্য, আমাদের কথা ভেবেছে, কিন্তু আমরা কখনোই বাবার কথা ভাবিনি। এখন তো আমরা সবাই বড় হয়েছি দাদাই, আমাদের নিজেদের জীবন হয়েছে, আর দিন দিন বাবা
খুব একা হয়ে যাচ্ছে। দাদু, দাদু, তুমি কিছু বলো। কি বলি বলতো মিঠাই, আনন্দে আমার বুকটা পড়ে যাচ্ছে। তোরা বাবা মার কথা এত চিন্তা করিস। এই যে এখন যে সবাই বলে যে বর্তমান প্রজন্ম নাকি বাবা মায়ের কথা ভাবে না, তারা মনোহরাতে এসে দেখে যাক তোরা কত চিন্তা করিস বাবা মায়ের জন্যে। সত্যি আমি জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু আজ রাধামা যা দিলেন। মানে এরম ভাবে শাশুড়ি কি করে পাবে মিঠাই? ওইভাবে শাশুড়ি পাওয়া যায় নাকি, তাও আবার এক সপ্তাহের মধ্যে? না না বড় জামাইবাবু, তুমি আরেকবার টেস্ট করো তো। ম্যাডাম, আপনি এবার কার্ড তুলুন। যদি সামনের সপ্তাহে ম্যাডামের যেটা ঘটার কথা সেটা লেখা থাকে, তাহলে বুঝতে হবে গোপালের ইশারা। আমি 100% শিওর এই প্ল্যানটা ঠিক ফ্লপ করবে। ম্যাম সবটা বুঝে ফেলবেন। ঠিক আছে, দেখি ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, তাই না মিঠাই? কি আছে? ডটার ইন ল। মানে বৌমা। আমার উঠলো ডটার ইন ল, আর মিঠাইয়ের মাদার ইন ল মানে শাশুড়ি। তোমাদের পেটে পেটে এত তো আমি জানতে চাই কার মাথায় বুদ্ধিটা এসেছে, কার মাথায়? ম্যাম আপনি মিঠাইয়ের কানটা মুলে দিন না। এইসব উল্টোপাল্টা আইডিয়া এই যে ওর মাথা থেকেই বেরোয়, তোমার মাথা থেকেই বেরিয়েছে। এই তোমার আমার উপরে রাগ কিসের বলো তো? ম্যাডাম, এই বুদ্ধিটা আমার মাথা থেকে বেরিয়েছে, কিন্তু এরা সবাই আমাকে সাপোর্ট করেছে, আর এই উচ্চ বাবুজিও আমাকে সাপোর্ট করেছে। ম্যাডাম, আমার জীবনে একটা বিশাল বড় ক্রাইসিস আছে। আমার জীবনে না ঝগড়া করার মতন কেউ নেই, আর আমাকে শাসন করার মতো কেউ নেই এই সংসারে। মানে আমি যখন রাত্রি করে দেরিতে ফিরি বাড়িতে, তখন আমাকে শাসন করে বলার মতন কেউ নেই যে কেন অনুমতি না নিয়ে তুমি এত রাতে। দেখো, এরা এদের বাবাকে নিয়ে ভাবছে, তোমাকে এদের সবার খুব পছন্দ হয়েছে। মিঠাই তোমাকে শাশুড়ি বানাতে চায়। মনোহরাতে এই প্রথম কোন বৌমা তার শাশুড়িকে পছন্দ করেছে, আর তাই আমি সর্বান্তকরণে এদের সমর্থন করেছি। এখন তুমি যদি রাজি থাকো, তাহলে আমি বাড়ির বাকিদের বলবো, আর যদি রাজি না থাকো, তাহলে কেউ দ্বিতীয়বার এই নিয়ে মুখ খুলবে না। মেসোমশাই, কি কি বলবো বলুন তো, আপনাদের পরিবারটা সত্যি খুব ইউনিক,
এই পরিবারের টানটা আমি যে খুব একটা অগ্রাহ্য করতে পারছি এমনটা নয়। মানে দেখুন, ছোটদের এরকম আবদারের কাছে কি বড়দের কোনো ওজোর আপত্তি ধোপে টেকে? তবে তবে সমরেশবাবুর সঙ্গে একবার আপনারা কথা বলেন। আমি আমি আর চলি, আমি খুব এম্বারেস লাগছে, সবাইকে বললাম আসি। দাদু, শাশুড়িমা হ্যাঁ বলে গেল। হ্যাঁ বলে গেল না শাশুড়িমা? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসল বাধাটাই তো এখনো কাটেনি। সমরেশকে বলবে কে? সিম্পল, বাবার ছেলে আর মেয়ে। হ্যাঁ, ও বাবা গো, কেন কেন বলো তো? তাহলে রাতুল। রাতুল? আমি কোত্থেকে? মিঠাই না না না, শোনো শোনো শোনো, আমার মনে হয় এই কথাটা বড় মামাকে মেজগিন্নি আর সিদ্ধানন্দেরই বলা উচিত। একদম, আমি সমর্থন করি। শোনো শোনো তোমরা, তালশাঁস। হে বাবা, আমি তো জানলে বাড়িতেই মিষ্টি তৈরি করে দিতাম আর একটু পায়েসও করে দিতাম। বাবা, আপনি আমাকে বলেননি কেন বাবা? আসলে মিঠাই, সিদ্ধার্থ নিজের মায়ের চলে যাওয়াটা কোনোদিনও মেনে নিতে পারেনি। তাই এ বাড়িতে আরতির জন্মদিন বল বা মৃত্যুদিন বল কোনোটাই পালন করা হয়নি। তবে এখন দেখছি সে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তাই সাহস করে নিয়ে এলাম মিষ্টিগুলো। তোদের ঘরেই তো রয়েছে ছবিটা, সময় করে দিয়ে দিস। যাকে আমি ঘরে গেলাম, তৈরি হই, আবার বেরোতে হবে। সব সময় মনে হতো বড় বৌমা আছে বলেই আমরা আছি, যেখানেই থাকুক ভালো থাকুক। একদম তাই। বড় বৌদি আমার বন্ধু ছিল, শুধু বন্ধু না, আমার দিদি, আমার বৌদি, যার কাছে সব রকম আবদার করতাম। অনেক বকা খেয়েছি, তুই পরক্ষণে গলা ছড়িয়ে। কাঁদিস না কাঁদিস না খুকি, কাঁদিস না। আরে কতবার মারধর খাওয়া থেকে বাঁচিয়েছে বলতো বৌদি আমাকে, হ্যাঁ তোর মনে আছে? এই দাদা, ছোট ভাইকে পেয়ে একেবারে অত্যাচারের তো কোনো সীমা ছিল না। ও বৌদি না থাকলে যে, যাকে সেসব কথা থাক। কি ভালো গান গাইতো বলতো বৌদি, হ্যাঁ কি অদ্ভুত সুন্দর গলা ছিল। যখন গান গাইতো আমরা সবাই মুগ্ধ হয়ে শুনতাম। আর সেই গলার খানিকটা পেয়েছে আমাদের সিদ্ধার্থ আর শ্রী। এই দেখ, আমি না অত বক্তৃতা দিতে পারি না, তোরা বরং দুজন মিলে একটু গান ধরতো। তোদের দুজনের গলায় গান শুনে বৌদির প্রাণটা জুড়বে।
ম্যাডামের উপস্থিত বুদ্ধি দেখলি সত্যি প্রশংসনীয়। বৌদির সঙ্গে অনেকটা মিল না রে এখানে। এবার বলে দাও। কি হয়েছে রে মিঠাই? হ্যাঁ, কি ইশারা করছিস? কি রে সিদ্ধার্থ? পিসি, আসলে দাদুর নাতি একটা কথা তোমাদের বলবে, বলছে না কেন সেটাই বুঝতে পারছি না। আরে কি বলবে? কি রে সিদ্ধার্থ, কি বলবি? কি বলতে পারছিস না? বল না, বল না। কি বল না, বল না। মানে আমরা ডিসাইড করেছিলাম, মানে ছেলেমেয়েরা আমরা ডিসাইড করেছিলাম অ্যাকচুয়ালি, মানে বড়দের মধ্যে এটা কেউই জানো না তোমরা, শুধু দাদাই জানে। তো বল না, কি ডিসিশন নিয়েছিস বল। হ্যাঁ, বাকিটা শ্রী বলবে। হয়ে গেল, দেখলে মিঠাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বোঝাচ্ছি পুরো ব্যাপারটা। হ্যাঁ বলো তো রাতুল। আসলে আন্টি, আমরা আঙ্কেল আর অনুরাধা ম্যামের একটা ফিউচার দেখতে চাইছি। ফিউচার? মানে দুজনে যদি বিয়ে হয় তাহলে কেমন হয় ব্যাপারটা? হ্যাঁ, পিসি, তোমরা এভাবে অবাক হয়ে যাও না গো। বাবারও তো বয়স হচ্ছে, বাবার পাশে থাকার মতো তো সত্যি কেউ নেই বলো। বাবাকে দেখাশোনার মতো কেউ নেই। বাবার অবলম্বন নেই। তাই এক সেকেন্ড, বর্দা জানে এটা? না, জানে না। বলবে দাদু নাতি আর সীতামা দিদি, ওরা বলবে। আচ্ছা বেশ, তা বলুক, তারপরে বাকিটা শুনবো। বলবে বাঘের গুহার কাছাকাছি গিয়ে উঠতে পারলি না, বাঘের চামড়া দিয়ে একেবারে আসন তৈরি করে ফেলবি। দাদা মানবে? কি বললো মিঠাই? এসব কি হচ্ছে? কি এগুলো কোন ধরনের কথাবার্তা? আঙ্কেল, আমরা না সবাই খুব নার্ভাস হয়ে আছি, তাই ঠিক করে আপনাকে না বোঝাতে পারছি না। বেসিক্যালি আমরা সবাই চাইছি যে আপনি অনুরাধা ম্যামের সঙ্গে নতুন করে জীবন শুরু করুন। আপনার ছেলে মেয়েও সেটাই চাইছে, কিন্তু কি সেডি? হ্যাঁ শ্রী, তাই তো? আমি জানি না আমি পাগল হয়ে গেছি না তোমরা সবাই পাগল হয়ে গেছো। সিদ্ধার্থ, আমি তোমার মাকে খুবই ভালোবাসতাম। ঝগড়া হতো ঠিকই, কিন্তু ভালোবাসতাম আমি ওকে। আশা করি এই কথাটার ইতি এখানেই টানা হবে। বেসিক্যালি আমরা সবাই চাইছি যে আপনি অনুরাধা ম্যামের সঙ্গে নতুন করে জীবন শুরু করুন। আপনার ছেলে মেয়েও সেটাই চাইছে, কিন্তু সেটা তো তুমি আগে যাও, ওকে বুঝিয়ে বলো, তারপর আমি ঢুকবো। তাহলে আমি সবটা বোঝানোর চেষ্টা করেছি, সব গন্ডগোল হয়ে গেছে জানো তো। তাও একবার যাও, আমি বলছি যাও, ওর অস্বস্তিটা কাটানোর চেষ্টা করো। যাও। এইবার কিন্তু একেবারে ফেঁসে গেলেন মশাই। পারবেন তো সামলাতে? আচ্ছা, এই কথাগুলো কিন্তু বড্ড বিপজ্জনক। মমু, দেখছিস তো? আরে বাবা, আমাদের বৌমা কি আর জেসে বৌমা? কি বল মিঠাই, এ হলো মিঠাইয়ের শাশুড়ি, এ জैसा तैसा নেই। কি সুন্দর লাগছে না ম্যামকে দেখতে। আমার শাশুড়ি মার যাতে কারোর নজর না লাগে। এরকম সীতামা দিদি, ধরো, দেখি।
ব্যাপার? অল ওভার নাকি? বড়জা, আমরা শাশুড়ি মার সাথে বৌমারা ছবি তুলবো না? সে তো তুমি ছবি তুলবেই, আমি জানি। ডাকো পিঙ্কিজিকে, ছোট যাকে ডাকো। আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি। আরে দাদা দাঁড়া, আমি আছি তো। স্মাইল স্মাইল স্মাইল। লাভলি লাভলি। ভালো এসছে না? বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দাদা দেখ 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 ছবিটা দেখ, তোর থেকে অনেক বেটার তুলেছি। হ্যাঁ, দেখ 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 দেখ। আসুন, বাবা মাকে প্রণাম। আরে বাহ, লাভলি লাভলি, জমে গেছে, জাস্ট জাস্ট জমে গেছে ম্যাম, বিউটিফুল। আঙ্কেল, এবার আপনারটা। হ্যাঁ, আপনাকে গাইতে হবে। Yes, yes, গাইতেই হবে, গাইতে। আমাকে গান গাইতে হবে? ওমু কি বলছে রে? রাতুল, তুমি শেষে দাদাকে গান গাইতে বলছো তো? সে গান শোনা কিন্তু ভারী কঠিন। क्यों बाबूजी? बड़े पापा को गाना गाना नहीं आता क्या? না রে, আমার গানের গলা একদম নেই, আমি গলা একদম সুর নেই। মানে যতবার গাইতে গেছে ততবার বেচারা বিপদে পড়েছে। না না, অতটাও খারাপ গায় না। তোমরা অনেক ভালো গাও বলে বেচারি গাইতে ভরসা পায় না। বাবা, তাও আপনি একটা গান ট্রাই করুন না। হ্যাঁ বাবা, প্লিজ একটা গান। সে আমরা ক্ষমা ঘেন্না করে সহ্য করে নেব না। বাবা, কি হচ্ছেটা কি বলতো? আজকে সকলে মিলে আমাকেই পেলে নাকি? বড় মামা প্লিজ, আজকে তো একটা স্পেশাল দিন, বলো প্লিজ। দাদা শোনো, পুরোনো দিনের কথা ভুলে যাও, নতুন উদ্যমে শুরু করো। আরে বাবা, তুমি তো গিটার বাজানো শেখাও শুরু করেছিলে, চলো শুরু করে দাও। ওমু, মার খাবি এবার। দেখলে বৌদি, দেখলে তো কি বলেছিলাম? বাবা, তুমি জ্যাঠাইয়ের সাথেও ঠাট্টা করো? আগে তো কোনোদিনও দেখিনি। আরে সব সময় করতো, সব সময়। ওই আমার গিটার শেখানিও নানা রকম ইয়ার্কি ঠাট্টা করতো। নিজের গলাখানায় সুর আছে কিনা? আচ্ছা বাবা, এবার গানটা শুরু করো না। আর পাগল হয়েছিস নাকি? স্যার, বলছিলাম আপনি শুরু করুন, আমি আপনাকে সাপোর্ট করছি। বাবা, এবার তো আপনাকে গাইতেই হবে। আপনার ছেলে বলেছে প্রথমবার। নে দাদা ভাই, শুরু কর, গিটারটা বাজা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
এটা কি করছিস একটু বলবি? নিপা তুমি ঠিক আছো না? এই কি রে, সবাই নিচে খেতে ডাকছে তো। ও বাবা, এসব আর কি? এই নিপা কি করছিস এসব? দিদিয়া, নিপার কিছু দাবি আছে। আজ সবার সামনে নিপা সেই দাবিগুলো রাখবে। আর যদি আমার দাবি না মানা হয় তাহলে আমি প্রতিবাদ করব। প্রতিবাদের জায়গাটা আমি তৈরি করে রাখছি। এবার যা নিচে গিয়ে সবাইকে ডাক। এই সেরেছে, আজকে নিপার সুরটা কেমন আলাদা আলাদা ঠেকছে না? আমার তো কেমন ভয় ভয় করছে একটা। নিপা, ডাকো সবাইকে। আজ আমি একটা ফয়সালা করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।